বেশ নতুন আগমন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা ভাবছিলাম ঠিক তার চেয়ে একেবারে ভিন্ন চিত্র। সবাই অনেক আন্তরিক। আমরা যে নিরাপত্তাহীনতার কথা বলতেছিলাম সেটা একেবারেই মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় শুভ বাংলাদেশের সূচনা লগ্নে আমরা আপনাদের শরীক হইতে পারছি, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কোমলমতি ছাত্রছাত্রী যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে সম্মান জানিয়ে আমরা যেন তাদের যে দাবি দেওয়া, তাদের যে চাওয়া, সেই চাওয়াই যেন আমরা শরীক হইতে পারি এবং তারা যেন আমাদেরকে সবসময় সহযোগিতা করে, আমাদের ভালো কাজকে যেন সহযোগিতা করে, এই আশায় আমরা শুরু করলাম। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। গুড জব আর কি, তারা খুবই ভালো কাজ করছে। তারা যে সত্যিই সব কিছু পারে, সব কিছু জানে, এটা আবারও তারা প্রমাণ করলো। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তারা এই কাজগুলোই নিরলস চেষ্টা, রৌদ্র ঝড় বৃষ্টির মধ্যে তারা দাঁড়ায় করছে। তাদেরকে অনেক ধন্যবাদ। আর সর্বোপরি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই এখন যেভাবে আমাদের পাশে আছেন, আশা করি সবসময় আপনাদেরকে পাশে পাবো। আর বাদবাকিটা আল্লাহর ইচ্ছা। কোনো সমস্যা হচ্ছে না, বরং আমরা আরও প্রাউড ফিল করতেছি যে আমরা কি করি কি না করি তারা দেখতেছে, এবং আমাদের যে কষ্ট হয় কি সুখ হয়, আমরা কীভাবে কী করতেছি এটা দেখতেছে। এটা আমাদের অবশ্যই ভালো লাগতেছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। দেশ গড়ার দায়িত্বটা আসলে সবার। আইন একজনের জন্য তৈরি করা হয় না, আইন কোনো রাষ্ট্রের জন্য না, আইন রাষ্ট্রের জনগণের জন্য। সেই জনগণ যদি রাষ্ট্রের আইনকে সত্যি মন থেকে মানে, তাহলে আর কোনো সমস্যার সমাধান থাকে না। তার প্রমাণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে অবশ্যই আমরা সব কিছু খোঁজখবর রাখছি এবং আমরা খুবই আনন্দিত। আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করছেন, নতুন লোগো এবং নতুন পোশাক যদি আমাদের মাঝে আসে তাহলে আমরা অবশ্যই আরও বেশি আনন্দিত হব। ছিল না, তার আগে থেকে কিন্তু স্টুডেন্টরা কিন্তু কাজ শুরু করছে। আজকে থেকে আছে যেই সব স্টুডেন্টরা হচ্ছে চেষ্টা করছে আমাদের জায়গাটা ঠিকমতো কন্ট্রোল করার, তারা কিন্তু আছে। সব স্টুডেন্ট নাই, বাট কিছু স্টুডেন্ট আছে যারা পুলিশকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে। যতদিনে দেখা যাচ্ছে ট্রাফিক একদম ঠিকমতো চলাচল শুরু করছে, ততদিনে আমরা ইনশাল্লাহ আছি। একটা স্বেচ্ছাসেবী কাজ, ভলেন্টিয়ারিং কাজ আমার তো ভালোই লাগে, যেহেতু আমাদের কন্ট্রোল করতে হয়। আর দেখা যায় ট্রাফিক পুলিশে কিন্তু অনেক ঝামেলা হতো, অনেকে বিরক্ত বোধ করতে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু ঠিকমতো সেটা সামাল দিচ্ছে। আমার ভালোই লাগছে কাজটা। এখানে আরও হয়তো 3-4 দিন বা 5 দিন, যতদিন না ট্রাফিক পুলিশ একদম ঠিকমতো দায়িত্বটা গ্রহণ করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক পুলিশের সাথে এরকম হ্যান্ডশেক করছি, কলাকলি করলাম, বললাম যে আমরা খুবই খুশি আপনারা আসছেন। আরও যদি অভিমানটা আরও আগে ভাঙতেন, আমার মনে হয় না আমাদের এই কষ্টগুলো করতে হয়। আমরা ট্রাফিকের কাজটা খুব ভালোভাবে করতে পেরেছি, আমরা স্টুডেন্টরা যারা আছে আলহামদুলিল্লাহ। বাট এর মাঝখানে দিয়ে অনেক ডাকাত, তারপর অনেক ছিনতাই, অনেক আহাজারি হয়েছে। তো ওই ভয়ভীতিটা আমাদের মাঝে ছিল। আমরা সারা রোডে কাজ করে বাসার নিচে গিয়ে আমরা পাহারা দিয়েছি এই ডাকাতের জন্য। তো ওনারা যদি আরও আগে মাঠে নামতো, হয়তো এই ডাকাতের এই জিনিসটা হয়তো প্রভাবটা পড়তো না। তো আশা করি এই জিনিসটা ওনার কন্টিনিউ হবে। এখন থেকে যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে শুরু হবে, এটা আমাদের আশাবাদী। আর আমরা যে আইনগুলো যে মানতে পেরেছি, আমরা চাই জনগণ এবং যারা ড্রাইভার আছেন তারা অবশ্যই ট্রাফিকের আইন মানবেন, তাদের কথা শুনবেন, তাদের যত আইন কানুন সবই মেনে চলবেন। যদি মেনে চলে, আমার মনে হয় না যে এই রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হবে। আমাদের প্ল্যান আছে আরও কিছুদিন থাকার, কেননা আমরা যেই প্রসেসগুলো প্রাপ্ত করেছি এবং আমরা চাই এই ট্রাফিকের মাঝেও আমরা জিনিসটা ছড়াই দিই, যেন ওনারাও সতর্ক হন এবং প্রত্যেকটা লেনে 5 মিনিট বা 2 মিনিটের বেশি যাতে না রাখে, কারণ এখানে মানুষের অনেক ভোগান্তি হয়। প্রত্যেকটা লেন যদি 2 মিনিট পর করে ছাড়ে, তাহলে সব গাড়ি একটু করে আগায়। তো আমরা যদি এটা কন্টিনিউ হয়, আমার মনে হয় না এই যাত্রীদের কোনো ভোগার সৃষ্টি হবে, আমার মনে হয়।